গুড মর্নিং বন্ধুরা। এই তো ঘুম থেকে উঠে বিছানাতেই বসে আছি। এত গরম রাত্রেবেলায়, তা কি করব? এই একটা ঘরের মধ্যে সবাই মিলে শুয়েছি। কেন জানো? সেটাই তোমাদের বলছি। তার আগে দেখো, দরজাটা সকালবেলা উঠে খুললাম, কি রোদ! কেউ বলবে এখন 6:30 বাজে। মানে কি বলবো, বেশিক্ষণ দরজা খুলেও রাখা যায় না, এই জানলা পর্দাটাও বেশিক্ষণ সরিয়ে রাখা যায় না। এই সকালবেলা একটু খুলে দিই, এই যে রোদ আসছে কিন্তু হাওয়া ঢুকছে না, প্রচণ্ড রোদ উঠে গেছে। এখন যে সকাল 6:30 বাজে কেউ বলবে না। এই যে একটা ঘরের মধ্যে সবাই মিলে শুয়েছি আমরা, কারণ হচ্ছে ঘরটার মধ্যেই এসি আছে। একটা ঘরে দুটো এসি আছে। দুটো এসি মানে একটা প্রথমে বড় এসি আনা হয়েছিল, তা বড় এসিটা, এই যে বড় এসি আনা হয়েছিল, বড় এসিটা কাজ বন্ধ করে আবার ছোট এসি আনা হলো, কারণ বড় এসিতে ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। তা বড় এসিটা এখন কানেকশান নেই, এই ছোটো এসিটাই কানেকশান। তার জন্য বড় এসিটা তো বড় ঘরে ট্রান্সফার করা হবে, আগের বছরে আর করা হয়নি। বড় ঘর বলতে আমার ঘরটাই সবচেয়ে বেশি বড়। তা এখন সকালবেলা উঠে পড়েছি, এখন বিছনাপাতিগুলো সব গুছিয়ে নেব। আর আজকে আমাদের মিস্ত্রি কাজ করতে আসবে বলে সকাল সকাল উঠে পড়লাম, রবিবার যেহেতু, তাও সকালে উঠতে হলো। জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। এখন বিছনাপাতিগুলো গুছিয়ে নেব। নিচে বিছনা করে আমার ছেলে আর ওর বাবা ঘুমায়, আর ওপরে খাটের মধ্যে আমি শুয়ে পড়ি, জানো তো। অবশ্য খাটের মধ্যে এসির হাওয়াটা কম আসে, সেই জন্যই আমি শুই। আমার আবার বেশি হাওয়ার দরকার নেই, অল্প হাওয়াতেই হয়ে যায়। সেই এখানে সব বালিশ চাদর আবার ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো, তাই গুছিয়ে নিচ্ছি সেই জন্য। আর মিস্ত্রি আসবে, বেশিক্ষণ জল খরচা করাও যাবে না, সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে। হচ্ছে ড্রেনের কাজ করবে তো, যার জন্য ড্রেন যখন সিমেন্ট বালি দিয়ে ড্রেনটা যখন করবে আর কি, তখন থেকে 4 ঘন্টা পুরো জল মানে ব্যবহার করা যাবে না, যাতে ওই ড্রেনের মধ্যে দিয়ে পাস না হয়। সেই জন্য ওই জল আমরা তাড়াতাড়ি উঠে রান্না করেছি, এবং তোমাদের দাদাও আজকে তাড়াতাড়ি বাজারেও চলে গেছে সকাল সকাল। এবার বাজার না থাকলে তো রান্না করতে দেরি হয়ে যায়। এমনি রবিবার একটু দেরি করে আস্তে ধীরে করি, কিন্তু আজকে আর আস্তে ধীরে করলে হবে না, তাড়াতাড়ি করে ফেলতে হবে। এবার 12টার মধ্যে শেষ করে ফেলতে হবে। 12টার মধ্যে রান্না যদিও কমপ্লিট করতে পারি, কিন্তু সব কাজ হয়তো নাও হতে পারে, তাই না? কাছাকাছির ব্যাপার আছে, একটু রান্না বান্নার তো ছুটির দিনে বেশি হয়, তোমরা সবাই জানো। তা দেখো, এই আমার ঘরে যে এসিটা লাগাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই বোতল টোতল নিয়ে সব শুয়েছি, জলের বোতলগুলো উঠিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই বালিশ টালিশগুলো সব আমার ঘরে রেখে আসবো। ওখানে গিয়ে আমার ঘরে কালকে এসির পয়েন্ট করে গেছে, তা এই সপ্তাহের মধ্যেই লাগিয়ে নেব, ছুটির দিন ছাড়া হয় না। আজকে এক রবিবার, এই যে দেখো আমার ঘরে এখানে পয়েন্ট করে নিয়েছে। আমার ঘরটাই বড়, সেই জন্য ওই 2 টনের এসি আছে, সেই এসিটা এইখানে বসাবো, সেইটাই। এখন চলে যাব বাথরুমে, জামা কাপড়গুলো সকাল সকাল ভিজিয়ে নেব। জামা কাপড়গুলো ভেজানো থাকলে তাড়াতাড়ি কাছাকাছি হয়ে যাবে, কারণ হচ্ছে তাড়াতাড়ি তো সব কাজকর্ম শেষ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি কাছাকাছি হয়ে যাবে। চিনি দিয়ে চা খাবে? চিনি দিয়ে চা খাবে? চিনি 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 হ্যাঁ, লাল চা। এই মিস্ত্রি ভাইদের জন্য চা করলাম, আবার আমার জন্যও করলাম। ছেলে তো চা খাবে না। তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে, দেখো কি কি বাজার এনেছে। কাঁচা কলা, তারপর উচ্ছে, তারপর লাউ, আর হচ্ছে গিয়ে বড় বড় পটল আছে, পাবদা মাছ।
চিংড়ি। তোমাদের দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে কেন বলো তো? এই যে এঁচোড়, আগের দিন আমার বোন দুটো এঁচোড় দিয়েছে, সেই এঁচোড় দুটো আছে, সেই জন্য বললাম চিংড়ি মাছ নিয়ে আসতে। তা আমি তাড়াতাড়ি এঁচোড় টেচোড় কুটে বসিয়ে দিয়েছি। একদিকে এঁচোড় সিদ্ধ হচ্ছে, আর একদিক দিয়ে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। মসুর ডাল দিয়ে আজকে তিতার ডাল হবে করলা দিয়ে। তা রান্নার জন্য সব জিনিসপত্র সবজি টবজি আমি কেটে গুছিয়ে নিয়েছি। এটা মাংসের আলু আর এঁচোড়ের আলু, আর এখানে চালও ভিজিয়ে নিয়েছি। এই যে চাল ভিজিয়ে যদি ভাত রান্না করো খুব ভালো হয়। চিংড়ি মাছ ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ডালের জন্য এই দেখো করলা কেটে ধুয়ে নিয়েছি। গরমকাল পড়েছে, তিতার ডাল খেলে শরীরটাও ভালো লাগে, মুখটাও স্বাদ লাগে। আর রান্না করতে করতে আবার চলে আসলাম, তো চা খাবে না, তা গরমও পড়েছে, তাই একটু ঘোল বানিয়ে দিলাম। এই যে টক দই দিয়ে করে দিলাম। তার মধ্যে আবার ও জল জিরা দিয়ে নিচ্ছে। জল জিরা দিলে খুব স্বাদ হয়। যাই হোক, আমিও একটু খাবো, তাই আমার আর ওরই তৈরি করলাম। আর এদিকে দেখো ভাতও হয়ে এসছে, তাড়াতাড়ি করতে রান্না করতে হবে না। আর এঁচোড়টাও হয়ে এসেছে। চটপট করে এঁচোড় কেটে করা কম টাইম লাগে বলো? কত টাইম লাগে? আর আজকে যদি এঁচোড়টা না করি আর হবে না। আর বাড়িতে তো খাওয়ার সময় পায় না সবাই, তাই না? আজকে করলে সবাই তাও খেতে পারে। এই দেখো দেখতে পেলে তো মিস্ত্রিরা ভাইরা কিরকম কাজ করছে। ওটা আমাদের রাস্তার ওপর দিয়ে যাচ্ছে পাইপটা, সেই জন্য সকাল সকাল চলে এসছে। আর আমিও রান্না প্রায় শেষের দিকে আমার হয়ে এসেছে রান্নাটা। এই মাংসটা করলেই হয়ে যাবে। তারপরে না বাসন কাসন আর এখন মাজতে পারবো না, ওরা বলছে তাড়াতাড়ি করতে। এই জন্য এইদিকে আমি কাচাকাচিটাও একটু সেরে নিয়েছি। আর মাংসটা হয়ে গেলে এখন বাসন কাসন রেখে দেবো, এখন আর মাজবো না, তার জন্য রেখে দিচ্ছি। আর স্নান করব বলে, তা স্নান করব বলে মাথায় নারকেল তেল দিয়ে নিচ্ছি। আমি না একদম শ্যাম্পু করে থাকতে পারি না। কালকে শ্যাম্পু করেছি, আজকে তেল দিয়ে দিই। আবার হয়তো সকালে শ্যাম্পু করলাম, বিকালেই তেল দিয়ে দিই, না তো মাথা ভীষণ গরম গরম লাগে মাথার ভেতরে। তা স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, কারণ এখন জল ফেলানো যাবে না। সেই জন্য গ্যাস ওভেনটা মোছা বাকি আছে, ওটা পড়ে থাকবে। আর বাসন কোসনগুলো পড়ে থাকবে, সেগুলো আবার বিকালে উঠে মাজতে হবে, তাই না? কি আর করব বলো? এই দেখো এখন বিকেল 5:30 বাজে, তা একটু রেস্ট নিয়ে চলে আসলাম। সব কিছু দেখেছো বাকি আছে। এখন কত বাসন জমেছে বলো? সকালে মাজতে পারিনি, তারপরে রান্না করতে করতে মাজতে পারিনি, আবার দুপুরের সব খেয়েছি, সেই বাসন পড়ে রয়েছে। তা এখন বাসনগুলো সব মেজে তারপরে গ্যাসটাকেও পরিষ্কার করে নেবো। গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে গা ধুয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে চা বসাবো। একটু তো চা খেতেই হবে, সন্ধ্যা তো হয়েই এসছে। আর এখন গরম পড়েছে, তো এখন এই যে চা খেয়ে চলে আসলাম। একটা নতুন আইটেম আজকে তৈরি করব, সেই জন্য ফেব্রিক জন্য প্রথমে কি করলাম, ফেব্রিকগুলোকে ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রি না করলে পরে না সমান হবে না, সেই জন্য আগে ফেব্রিকগুলোকে ইস্ত্রি করে তারপরে ফেব্রিকের ওপরে ড্রয়িং করব। ড্রয়িং করে তারপরে কাটবো।
এগুলো কি তৈরি করা হচ্ছে সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আজকে খালি কাটিংটা করব। কাটিং করতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য কাটিংটাই আজকে শেষ করব। ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। জীবনধারা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদের কাছে একটা আবদারও আছে, অবশ্যই তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। তবে আমি এখন বসে বসে কাটিংগুলো করি।